ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে থাকায় কড়া বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সংঘাত শুরু হলে ওয়াশিংটনকে কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তার ফল এমন হবে যাতে ভবিষ্যতে বিশ্বজুড়ে আর হুমকি দেওয়ার অবস্থায় না থাকে ওয়াশিংটন। মুসাভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে বেপরোয়া এবং একজন রাষ্ট্রপ্রধানের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই যুদ্ধের প্রস্তুতি থাকে তবে একই সঙ্গে আলোচনার কথা বলা হচ্ছে কেন? তার ভাষায় এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের অবস্থান অস্পষ্ট ও দ্বিমুখী। বিশ্লেষকদের মতে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা ধারাবাহিকভাবে বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন সম্প্রতি একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী সহ হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। এই পদক্ষেপে অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা এতে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতে গড়াতে পারে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো চুক্তি না হলে তার পরিণতি হবে গত বছরের হামলার চেয়েও ভয়াবহ। 2025 সালের জুনে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার সময় ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। সেই সংঘাতকে অনেক বিশ্লেষক সাম্প্রতিক সময়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামরিক উত্তেজনার উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। এদিকে যুদ্ধবিরোধী সংগঠনগুলো সতর্ক করেছে, নতুন কোনো সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাদের মতে সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক পথই একমাত্র কার্যকর সমাধান। এই উত্তেজনার মাঝেই সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে মাস্কাট শহরে। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওমান। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জেনেভায়। কূটনৈতিক মহল মনে করছে, এই বৈঠকে নির্ধারণ করতে পারে উত্তেজনা কমবে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের বক্তব্যই কঠোর হলেও কূটনৈতিক দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তাই আগামী আলোচনাগুলোই নির্ধারণ করবে অঞ্চলটি নতুন সংঘাতের দিকে এগোবে নাকি আবারও আলোচনার পথেই সমাধান খোঁজা হবে।